ইনজামাম ন্যাচারাল ব্লগ চ্যানেলের আমার সমস্ত দেশ ও প্রবাসী ভাই ও বোনেদের জানাই আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় আমি আমার যেসব কাস্টমারের বাড়ি দুধের যোগান করে থাকি তার মধ্যে একটি কাস্টমারের বাড়ি দেখেন কত সুন্দর একটি গরু মোটা তাজাকরণের জন্য রেডি করানো হচ্ছে। এই গরুটি খুব সুন্দর এবং এটি হাইটটা এমনই থাকবে, এটি একটা ভুট্টি গরু এবং কেউ কেউ নেপালি গরু বলে থাকে। তো এই গরুটা মোটা তাজাকরণের জন্য এবং এই জায়গাটা গরুর একটা নতুন সেট নির্মাণ হবে। আর আমি দেখতেই পাচ্ছেন এই যে বোতল, এখন বোতলটা নিয়ে আমি সোজা বাড়ির দিকে যাব। যাওয়ার পথে রাস্তার ধারে দেখে একটা গরু এইটাও কুরবানির জন্য রেডি হচ্ছে। এক খামারি তিনি এই গরুটাকে রেডি করছেন, সামনে কুরবানি আসছে এবং সেই কুরবানি ঈদের জন্য এই গরুটি আল্লাহর রাস্তায় কুরবানি হবে। তো বন্ধুরা, আরেকটি নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে আমাদের মসজিদ। আমাদের গ্রামের যে মসজিদ, সেই মসজিদ নিয়ে খুব শীঘ্রই একটি ব্লগ তৈরি করব, সেটি হচ্ছে রমজান মাসের। এবং এই মসজিদের ভিতরে খুব সুন্দর একটা কাঠামোর ডিজাইন তৈরি করানো হয়েছে, সেই ডিজাইনটাও আপনাদের সামনে তুলে ধরবো রমজান মাসে। এবং 30টা দিন, রমজানের 30টা দিনের ব্লগ তৈরি হবে খুব শীঘ্রই। আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আমি উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। এবং দেখতে পাচ্ছেন মসজিদের বাইরের অংশটা কত সুন্দর, এখানে ঈদের নামাজ পড়া হয়। তো যাই হোক বন্ধুরা, বেশি দেরি না করে চলে গেলাম আমি আমার গরুর খামারে। এবং দুধের দোয়ানোর পরে আমি সকালবেলা আমার গরুদের দানাদার খাবার খাইয়ে থাকি। অলরেডি খাবার রেডি করানো হয়ে গিয়েছে এবং সেখানে আমার গরুর বাছুরটা খাচ্ছে এবং তার বয়স 10.5 মাস বয়স। এত সুন্দর একটি বাছুর, এটা একটা ছেলে বাছুর এবং তার মা এখানে তার জন্য খাবার রেডি করানো হয়েছে এবং সেও মন তৃপ্তি করে খাচ্ছে। আমার এই গরুটা 3 মাসের একটি গাভীন গরু। আপনারা দোয়া করবেন আমার গরু যেন সবসময় ফিট থাকে, শরীর সুস্থ থাকে। কালকেরে আমার গরুর একটু শরীরটা খারাপ ছিল, বেশি খাওয়া দাওয়া করতে পারেনি। তো যার কারণে আজ সকালবেলা একটু ভালো করে দানা খাবার মেখে দিয়েছি, সে খাবারটা খাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।